হাই ফ্রেন্ডস, আপনার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। তো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, দোকানে যাব। আর এদিকে মা বাবা দুজনে মিলে ঠাকুরকে দিচ্ছে দেখা। তো আজকে বৃহস্পতিবার, বাবা ওদিকে চন্দন বাটছে, চন্দন ঘষছে, শিব ঠাকুরকে দেওয়া হবে। বাবাই তো আমার ঘরে ঠাকুরের নিত্যদিন দেয়। আর এদিকে মা কি করছে? প্রদীপ জ্বালাচ্ছে। এদিকে সব ফুল টুল রেখেছে, পুজো দেবে। বৃহস্পতিবার মানেই দুব্ব, দুব্বা ছাড়া পুজো হবে না, লক্ষ্মী পুজো। আর ওদিকে গপু দুটো বসে আছে, সোনা গপু দুটো বসে আছে চুপটি করে। গরম লাগছে তো, দিদার নেন্টু করে দিয়েছে, নেন্টু। মা এখন ঘি বার করছে, কি করবে জানেন? দেখুন এখানে, এই যে দেখুন আমার গপু বসে আছে। গপু সোনা, গপু সোনা বসে আছে। বাবা গপু সোনাকে তুলে নিল হাতে মা। এবার কি করবে? হাতের চেটোই বসিয়েছে গপুকে, বসিয়ে এবার মা গপুকে কি করছে? কি করছো মা গপুকে? চান করাবো, গরম পড়েছে তো। গরম পড়েছে বাবা, চান করা দেরি হয়ে গেছে। দাদু ওখানে চন্দন বাটছে। দিদার তো শরীর খারাপ, তাও দিদা পারে না, তাও গপুগুলোকে কি সুন্দর করে ঘি মাখিয়ে। বসে থাকো, বসে থাকো, দুষ্টু করবে, দুষ্টু করবে না। গলার স্বর নেই, দিদানে চলে গেছে। হ্যাঁ, আর ওদিকে দাদু চন্দন বাটছে। কি? হ্যাঁ, এবারে শিব ঠাকুরকে ঘি মাখাচ্ছে। হাতের চেটোতে বসাও, বসে সুন্দর করে ভোলে বাবাকে, আমার বুড়ো বাবাকে মাখাও। ঠিক আছে? ভালো করে চুপচুপ চুপচুপ করে ঘি মাখাও মা। ঘি মাখিয়ে একটু রেখে দাও, তেল মাখিয়ে একটু ঘি মাখিয়ে সুন্দর করে নিচেও একটু রাখো ঘি মাখিয়ে। এদিকে গপু সোনা, চাঁদের কণা, লুন্টুওয়ালা চাঁদের কণা বসে আছে। দেখে গপু বলে চুপ ঠিক হয়ে গেছে। লক্ষ্মীর ঘর সাজিয়ে রেখেছে মা। তারপরে এদিকে গপুদের স্নান করাচ্ছে, তারপরে লক্ষ্মী মায়ের কাছে দেবে। বুঝেছ? মায়ের মুখটা দেখুন কি দারুণ সুন্দর। আর এখানে আমার কৃষ্ণ ঠাকুর দেখুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। গপুদের তো ঘি মাখানো হয়ে গেলে এবার আমার মা কি করবে? গপুদের স্নান করাবে। গপু স্নান করো, সোনাগুলো স্নান করছে। বাবা দম আটকে যাবে। দাও ওই, ওই গপুর মাথায় দাও, ওই গপুর মাথায় দাও। হ্যাঁ, এই তো দাঁড়া। হ্যাঁ। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। চান হয়ে গেল গপু। বাবা জলে ডুবে বসে আছে, গপুর চান হয়ে গেল। এবার দিদার হাতে করে তুলে নিয়ে মুছে নেব। আস্তে আস্তে করে মুছছে দিদার, মুছে না।
কোনদিন সকালে রুটি খাইনি, আজকে সকালে রুটি খাচ্ছি, রুটি আর ঘুগনি। আর এখানে পেঁয়াজ আছে, আর এখানে কাঁচা লঙ্কা, আর এখানে ফল আছে, এগুলো খাবো, খেয়ে তারপরে দোকানে যাবো। ঘুগনি দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। আপনারা খাবেন এরকম ঘুগনি দিয়ে রুটি, ভীষণ ভালো লাগে। বাইরে থেকে দোকানে চলে আসলাম। দোকানে আমি বসে আছি, দাদা গ্যারেজে চলে গেছে। তারপরে এই আমি বসে থাকি, কাস্টমার আসে, কথা বলি, এই চলতে থাকে। তারপরে আবার দাদা আসলে তারপর আবার এই দোকানে বসবে, তারপরে আবার কিছুক্ষণ পরে দুপুরের দিকে আবার বাড়িতে যাব, খাওয়া দাওয়া করবো, আবার বিকেলে সন্ধ্যের সময় দোকানে আসি। এই চলতে থাকে সারাদিন। সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার যে রাত 12টা 1টা 2টো কী করে হয়ে যায় কিছুই বুঝতে পারি না। এইভাবেই চলতে থাকে। এই ফোনে একটু শর্ট ভিডিও হচ্ছে, মাকে দোকান থেকে আসলাম দেখাচ্ছি। আরে খুব লেগেছে বাবা, কি অবস্থা, মুখটা ব্যথা হয়ে গেছে, ঘুমাতে পারছি না। দেখো এটা দুজনে শর্ট ভিডিও, এই যে মাকে দেখাচ্ছি, এই যে এরা শর্ট ভিডিও করে তো, দেখো কি সুন্দর। খুব গরিব ছিল এরা, খুব অল্প সময়ের মধ্যে এরা দাঁড়িয়ে গেছে, খুব পরিশ্রম করেছে। ওটাই মাকে দেখাচ্ছি, ছেলেটা খুব কষ্ট, এত ডান্স করে না, করতে করতে 6 মাস পুরো বসেছিল, একদম নড়াচড়া করতে পারেনি। এই দোকান থেকে চলে আসলাম, মাকে দেখাচ্ছি, মা দেখো এরা শর্ট ভিডিও করে, অনেক কষ্ট করে বড় হয়েছে। এবারে খাওয়া দাওয়া করবো। আর মা বসে আছে, দেখেছো বৃহস্পতিবার, দেখো পায়ে আলতা পরে কি সুন্দর রাঙা পা হয়ে গেছে, দেখো বৃহস্পতিবার একটু পা ঠেকায় মায়ের। আমি এত পুজো আশ্রা করি না, নিত্য কোনো পুজো করতে পারি না, আমি সময় পাই না, কারণ ভিডিও করি, অনেক কিছু এসব করি তো সময় পাই না। তো ওই মায়ের জন্মে থেকে চোখ খুলেছি যখন মাকেই দেখেছি, আর কোনো ভগবান দেবতা কাউকেই আমি দেখিনি। এই জন্য মাকে আমি একটু বেশি ভালোবাসি সবার থেকে, আমার সন্তান, স্বামী, পুত্র সবার থেকে আমি বেশি মাকেই ভালোবাসি। যাই দেখি, মায়ের পা দুটো রাঙা দেখলেই আমার পায়ে মাথা ঠেঙাতে ইচ্ছা করে, যতবারই দেখি ততবারই মাথা ঠেঙাই। তো ঠিক আছে, এবার খাওয়া দাওয়া করি। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ছেলে গিটার নিয়ে বসেছিল, এবার ছেলের থেকে একটু গিটারটা নিলাম, ছেলে বাজাচ্ছিল গিটার, আমি একটু বললাম এটা আমায় দে, আমি একটু বাজাই, ভালো লাগে আমার গিটার, হারমোনিয়াম, তবলা
ভীষণ ভালো লাগে, আমার এটা খুব শখ। তো ছেলে বাজায়, আমি সব কিছুই একটু টাচ করি, ধরি, ও শেখে স্যারের কাছে। ওর খুব ভালো লাগে এইসব জিনিস। হারমোনিয়াম ছিল, তারপরে এই যে গিটারটা কিনে দিলাম, আর ইচ্ছা আছে তবলা। আমার খুব ভালো লাগে। এবার ছেলে বাজাবে। ঠিক আছে, এবার ছেলে বাজাচ্ছে, ওকে তো স্যার শেখায়, ও জানে। ও সবই শিখছে তো, এটা টিং টং টিং, টিং টং টিং, এই হচ্ছে হাতটা ধরা, এইসব শেখাচ্ছে। ঠিক আছে, ও বাজাতে থাকুক, আমি আলাদা সব কাজ টাজ করি। আমি এখন চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে জিলাপি করবো। মেলায় গেলে আমরা যে জিলাপি খাই না, মানে মেলায় গেলে ওটা খেতেই হবে, নাহলে মেলা অসম্পূর্ণ। আমি যখনই মেলাতে যাই, মেলাতে গেলে ওই জিলাপিটা করি। আপনারা জানেন এটা কটা প্যাঁচ থাকে? কমেন্ট করে জানাবেন। ওই জিলাপি করতে গেলে কটা প্যাঁচ লাগে বা কটা প্যাঁচ থাকে, এটা কমেন্ট করে আমাকে জানাবেন। তা আমি চলে এসেছি জিলাপি করতে। তো ময়দা লাগবে, নুন লাগবে, চিনি, ঘি আর ইনো। তা আমি এখানে গামলা নিয়ে বসে পড়েছি। এবারে আমি কি করব, এটা 150 গ্রাম ময়দা, আর এটা করতে গেলে এতে চিনি লাগবে এই 1 বাটি চিনি। তার মধ্যে এই ময়ামের জন্য ঘি নিয়ে নিয়েছি। এবারে আমি ব্যাটারটা করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। নিলাম, এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো। ময়াম দেব ঘি দিয়ে, আর একটু নুন দেব। আর এটা হচ্ছে ইনোর প্যাকেট, ইনো লাগে। এবারে 3টে জিনিস আমি ভালো করে মিশিয়ে নেব। ইনোটা দেওয়ার মানে কি, ওটা হচ্ছে খুব একটু খচখচে টাইপের হবে জিলাপিটা। ইনোটা না দিলে কি ওটা নেতানো টাইপের হবে। আমি ঘিটা ভালো করে মাখিয়ে নিই, ময়ামটা ভালো করে নিই। ঘি, ইনো আর আমি নুন দিয়েছিলাম, সেটা আমি ভালো করে এরকম করে মিশিয়ে নিতে হবে, নাহলে মিশবে না ভালোভাবে, খুব সুন্দরভাবে। নাহলে জিনিসটা, জিলাপিটা ভালো করে হবে না, খুব সুন্দর মসৃণ হবে। ভালো করে ময়ামটা এরকম করে নিতে হবে। আর যখন হয়ে যাবে আপনি নিজেই বুঝবেন যে এটা, দেখেছেন একদম ঢিল হয়ে গেছে, জমাট বেঁধে গেছে, তার মানে আমার ময়ামটা খুব সুন্দরভাবে হয়েছে। আমি এরকম করে জমাট বাঁধালাম, দেখেছেন এটা জমাট বেঁধে আছে, মানে ময়ামটা খুব সুন্দর হয়েছে। আর একটা মারবো, ময়ামটা ভেঙে যাবে। তার মানে এটা সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে ময়দা মাখাটা। আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই এরকম করে ব্যাপারটা করতে হবে, দেখেছে ক্রিমি ক্রিমি ভাব হয়েছে।
ভালো করে এরকম করে নিতে হবে। ওই আমি যে ইনোটা দিয়েছি না, তার জন্য আমার ঘি আছে, তার জন্য একটু মানে এই যে ব্যাটারটা হয়েছে না, ক্রিম যেরকম হয় না, ক্রিম ক্রিম মতো খুব সুন্দর হয়েছে। এই এরকম করে করবে। আর আমি একটা, অনেকে ওই যে এরকম করে যেটা জিলাপিটা ফেলবে না, অনেকে মেশিন থাকে, আমার কোনো মেশিন নেই। আমি হচ্ছে নুনের যেটা আছে না, নুন নুন রাখে মানে নুন আনে সল্টেড নুন, ওই প্যাকেটটা আমি একটুখানি মুখের গাছটা কেটে নেবো, তার মধ্যে দিয়ে এরকম করে করে নেবো। ঠিক আছে, আমি ভালো করে মাখতে থাকি। রেডি হয়ে গেছে, দেখেছেন এরকম ঘন ঘন করে করেছি আমি। আর এই দেখেছেন টাটা সল্ট আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সমস্ত ব্যাটারটা ঢেলে দেব। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, একটুও কোথায় যাবেন না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলেই একটা সাবস্ক্রাইব করতে হবে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে থাকুন, সবাই মিলে একসাথে সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন আমি ভিডিওটা কিরকম, মানে জিলাপিটা কিরকম করে বানাচ্ছি, সেম এমনি করে আপনারা বানাবেন। এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো এবারে। খুব সাবধানে করবেন, যে কোনো জিনিস খুব ভালোভাবে করলে ভালোভাবে হবে। পরপর করার কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে করতে থাকবেন, সব কাজ আপনার সিদ্ধ হবে, সাকসেসফুল হবে। ঠিক আছে, আমি সবটা যতটা ব্যাটার করেছিলাম আমি ঢেলে দিলাম, সমস্ত ব্যাটারটা ঢেলে দিলাম। এবারে কি হলো, আমি এটা আস্তে আস্তে সুন্দর করে চেপে 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 মুড়ে নেব। মুড়ে এই যে গার্ডার দিয়ে এটাকে আমি টুই যেমন চুল বাঁধে এই করে। আপনারা দেখতে থাকুন কিন্তু, আর শেয়ার করতে থাকুন, সবাইকে শেয়ার করবেন। পুরো ভিডিওটা হয়ে গেলে দেখলে ভালো লাগলে শেয়ার করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখেছেন, এই হয়ে গেল তো। এবারে কি হবে, যে কোনো একটা সাইডে কি করতে হবে, কাঁচি দিয়ে কুচুম করে অল্প একটু কেটে দেবো, দিয়ে তারপরে এরকম করে জিলাপি করতে থাকো। মজা হচ্ছে কিন্তু, আমার প্রথম বানাচ্ছি তো, প্রথম জিনিস, মানুষ বাচ্চা যখন হাঁটতে শিখে খুব মজা লাগে, তা আমার এরকম প্রথম তো করছি, আমার খুব মজা লাগছে যে এটা এরকম করে। জিলাপি তো আমি দেখেছি মেলায় বানায়, কোনো জায়গায় গেলে তো সেখান থেকে খাই, আমার খুব খেতে ভালো লাগে। তো সেই জন্য আমার জিলাপিটা আমি তো বানাবো, তো আমার খুব মজা লাগছে, নিজে হাতে বানাবো, সবাইকে খাওয়াবো, মা খাবে, বাবা খাবে, আমার ছেলে খাবে, আরো সব ও বাড়ির আছে সবাই খাবে। কেমন হয় দেখি। ঠিক আছে, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি চিনি না, আমার মিষ্টি ছিল কাটিং মিষ্টি, আমি দিয়ে দিয়েছি 1 বাটি, আর 1 বাটি জল। 1 বাটি মিষ্টি দিয়েছি আর 1 বাটি জল হয়ে গেল। চিনিটা বয়েল হচ্ছে, একদম ঘন হবে চিনিটা। তারপরে এর মধ্যে আমি কালার দেব, একটু লেবু দেব এর মধ্যে। এই যে চিনির রসটার মধ্যে আমি কি করবো, একটু লেবু দিতে হবে। লেবু দিলে কি হবে, চিনির যে রসটা মোটা হবে না, শক্ত হয়ে যাবে না, পাতলা মতনই থাকবে, জমে যাবে না। এটা হচ্ছে একটা টিপস। আর হচ্ছে এর মধ্যে কালার দেবো, এটা হচ্ছে হোক। আর এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, আর ব্যাটারটা তো রেডি হয়েই গেছে। এর মধ্যে চিনিটা যাতে জমে না যায়, চিনির রসটা যাতে জমে যায়, অনেকে জমে শক্ত হয়ে যায়, তার না যেন হয়, সেটা একটা টিপস। এই যে লেবুর রস দেখেছে, এই যে লেবুর রস আমি একটু দিয়ে দিলাম, বেশি না, অল্প।
তাহলে রসটা কি হবে, পাতলাই থাকবে। এটা আমি জানি না, এটা আমি শিখলাম এই টিপসটা, আর আপনাদেরকেও জানিয়ে দিলাম। আপনারা এরকম লেবুর রস দেবেন একটুখানি, তাহলে রসটা মোটা হয়ে শক্ত হয়ে জমে যাবে না। আমরা মেলায় দেখি কি এক কড়া রস পাতলা, ওর মধ্যে জিলাপি করে করে চুবিয়ে দেয়, তো সেই রকমই আমি করছি। আমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, তাহলে শিখতে পারবেন না। যে চিনির রসটা থাকে না, একটু কালার থাকে, সেটা মাস্টার কালার আমি দিচ্ছি একটু হালকা মতো, ঠিক আছে? এই আমি দিয়ে দিলাম, দেখেছেন জিলাপি যেরকম মেলায় গেলে যেরকম রসটা হয় না, একটু লালচে লালচে, দেখছেন হয়ে গেল। এই দেখুন, এই দেখুন কেমন হলো রসটা, দেখেছেন? একটু লালচে 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 লালচে, দেখে রসটা কেরম হয়ে গেছে, লালচে লালচে কালার, একদম মেলার জিলাপি রসের কালার হয়ে গেছে। দেখেন কেরম হচ্ছে আস্তে আস্তে, এদিকে তেল গরম হচ্ছে আর আমার এদিকে রস হচ্ছে, ঠিক আছে? সব কিছু একসাথে শুরু করে দিয়েছি আমি। দেখে আমার চিনির রসটাও হয়ে গেল, মোটা মতন হয়ে গেছে। আমি একে কি করব, গ্যাসটা বন্ধ করে দেবো। এটার মুখটা কেটে নিয়েছি, দেখেছেন? এই পড়ছে, ঠিক আছে? আমার কাটাটা একদম ঠিক হয়েছে, এখানে তেল গরম হয়ে এসেছে, ঠিক আছে? একটু জোর করে দিই, দেখুন দিয়েছি, এই বড় বড় জিলাপি হয়ে গেছে। আর এখানে জিলাপিগুলো দিয়েছি কিছু, এবার এগুলোকে তুলবো। জিলাপিগুলো হয়ে গেল আমার, খুব গরম হয়ে গেছে, নিচু করে করলাম তো, লাল লাল করে, দেখেছেন? এই জিলাপিগুলো আমি ছেঁকে ছেঁকে এবারে রসের মধ্যে এই দিয়ে দেবো, ঠিক আছে? এই সব এরকম ছাঁকবো, ছেঁকে ছেঁকে এই রসের মধ্যে এই দিয়ে দেবো। এই উল্টে পাল্টে এরকম করে দিয়ে দেবো। রসটা কিন্তু আমার জমেনি, কিরম ভাজা হলো, এবারে এই রসের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? এগুলো আমার রসে পরিপূর্ণ হয়ে গেছে, দেখেছেন? এবারে আমি এরকম করে রেখে দেবো। এবারে এই যে রস টুকটুকু হয়ে গেছে, এরকম করে আমি জিলাপি, জিলাপি চাই, জিলাপি, জিলাপির দোকান মেলায় জিলাপি নিয়ে বসেছি, দেখেছেন? জিলাপি হচ্ছে বড় বড় জিলাপি, দেখেছেন? কেমন জিলাপি গুলো হচ্ছে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, দেখেছেন জিলাপি গুলো হচ্ছে, আর খচখচে খচখচে জিলাপি হচ্ছে, দেখেছেন? জিলাপি গুলো এরকম করে আস্তে আস্তে সব উল্টে পাল্টে দিতে হবে। দেখুন জিলাপি গুলো আমার হয়ে গেছে, আর এখানে হচ্ছে জিলাপি। জিলাপি করে নিয়ে চলে আসলাম, দেখেছেন? এখানে জিলাপি গুলো সব আছে, আর এখানে মাকে দিয়েছে মানে, আর ওখানে ছেলে খাচ্ছে। আর আমার জিলাপিটা দেখেছেন কেমন ছোট ছোট, ছোট্ট জিলাপি একদম। কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে।
সুন্দর খাচ্ছি, ভালো রকম জিরে করে দিত। হ্যাঁ দেখলেন তো জিলাপিটা এরকম করে করলাম, এরকম করে আপনারা করবেন, আশা করি আপনারা করতে পারবেন। তো আমি করেছি জিলাপিটা বেশ যেরকম মেলায় খাই না ওরকমই লাগছে জিলাপিটা, খুব ভালোই লাগছে, মানে একদম কচকচ, কিনোটা দেওয়ার দরুন এরকম খচখচে ভাব হয়েছে, আর রসে চুপিয়েছে, মানে খুব মিষ্টি হয়ে গেছে। তো যা যা সকাল থেকে যা যা করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনারা তো ভিডিওটা দেখবেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো ভিডিওটা সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে, কালকের আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট।